রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর, কেন্দ্রীয় গ্রন্থাগারে সালাউদ্দিন আম্মার এবং ছাত্রশিবিরের কর্মীদের দ্বারা ৩ শিক্ষার্থীকে লাঠিসোঁটা, বাঁশ, রড, বেল দিয়ে পেটানো ভয়াবহ এক খতিয়ান আমাদের সামনে। সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যা এবং খুলনার কয়রার সাবেক উপজেলা চেয়ারম্যান মহসিন রেজাকে গুলি করে ও আগুনে পুড়িয়ে হত্যার সাথে আম্মারের জড়িত থাকার গুরুতর অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে আজকে আমাদের এই বিশ্লেষণ। দর্শক, যারা ভেবেছিলেন একটা রক্তক্ষয়ী পট পরিবর্তনের পর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে বুঝি পরিবেশ ফিরে আসবে, যারা ভেবেছিলেন সাধারণ শিক্ষার্থীরা শান্তিতে বই খাতা নিয়ে লাইব্রেরিতে বসতে পারবে, আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার আর প্রক্টর দপ্তরের সামনে আসা এক রক্ত হিম করা খবরের নথি নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। গত সোমবার দুপুরে ও বিকালে যা ঘটেছে তা কোনো সাধারণ ছাত্র বিরোধ ছিল না। এটি হলো খোদ বিশ্ববিদ্যালয়ের বুক চিরে চালানো এক বর্বরোচিত সন্ত্রাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথাকথিত সমন্বয়ক ও রাকসুর সাবেক নেতা নর্দমার কিট সালাউদ্দিন আম্মার এবং তার সাথে থাকা ছাত্র শিবিরের সশস্ত্র এক নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে ঢুকে পরবর্তীতে কেন্দ্রীয় গ্রন্থাগারে গিয়ে ৩ জন সাধারণ শিক্ষার্থীকে কাঠ, বাঁশ, রড আর বেল দিয়ে পিটিয়ে বেধড়ক রক্তপাত ঘটিয়েছে। আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়া আহত শিক্ষার্থী মাহমুদুল হাসানকে যখন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এই ক্যাডার আম্মার আর শিবিরের লোকজনের নৈতিকতা কোথায় ছিল? তারা সেই মুমূর্ষু শিক্ষার্থীকে লাথি মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ সহ উন্মোচন করব কে এই নর্দমার কিট এবং বেজন্মা সালাউদ্দিন আম্মার, কেন তার বিরুদ্ধে একের পর এক খুনের অভিযোগ ওঠার পরও প্রশাসন অন্ধের ভূমিকা পালন করছে। সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে নবজাতক শিশু ওষুধ আনতে গেলে পিটিয়ে হত্যা করার অভিযোগ, যে ছিল পঙ্গু, আর খুলনার কয়রার উপজেলার সাবেক চেয়ারম্যান মহসিন রেজাকে গুলি করে পেট্রোল পান করিয়ে পুড়িয়ে মারার পর তার অস্ত্র নিয়ে ছবি তোলা সহ ভয়াবহ অভিযোগের পিছনের সত্যটা আসলে কি? আজ প্রতিটা সত্য খবরের ফাইল আমরা একসাথে খুলব। শেষ পর্যন্ত একটু সাথে থাকবেন বন্ধুরা। আসুন আমরা প্রথমে গত সোমবারের ঘটনার পেছনে মূল কারণ ও ঘটনার ধারাবাহিকতার হুবাহু প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে একটু দেখে নিই। ঘটনার শুরু সংস্কৃত বিভাগের এক ছাত্রীর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাকে কেন্দ্র করে। মহসিন আলম নামের এক ছাত্রের প্রেমের প্রস্তাবে রাজি না হয় ওই ছাত্রীকে ভয়ভীতি দেখানো হয় এবং হুমকি দেওয়া হয় যে মহসিন নাকি আত্মহত্যা করেছে। এই ঘটনার জেরে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। অভিযোগের পর প্রক্টর কার্যালয়ে বৈঠকে বসেন। মহসিন আলমের পক্ষে প্রক্টর অফিসে উপস্থিত হয়েছিলেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আনাস, হাবিব ও সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসান। সেখানে প্রক্টরের সাথে বাকবিতণ্ডা এবং উচ্চবাচ্যের এক পর্যায়ে সামাল দিতে প্রক্টর পাঠ্যকর্গের ভিতরে যান। মানে প্রক্টর কোথায় গেছে? পাঠকক্ষ, যেখানে মানে লাইব্রেরি যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু গিয়েছে। কিন্তু ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘটে যাওয়া এক নারকীয় তাণ্ডব ঘটে যায়। সুযোগ বুঝে এই নরকের কিট সালাউদ্দিন আম্বার এবং শাখা ছাত্র শিবিরের নেতাকর্মীরা কাঠ, বাঁশ, রড, বেল সহ লাঠিসোঁটা নিয়ে সেন্ট্রাল লাইব্রেরির পাঠকক্ষে ঢুকে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা যখন পড়াশোনা করছিল, ঠিক সে সময় আনাস, মাহমুদুর রহমান, হাসিবকে বেধড়ক পেটাতে শুরু করে। সহপাঠীদের রক্ষা করতে অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে এলে তাদেরকেও রেহাই দেওয়া হয়নি। তাদেরকে মারধর করা হয়েছে। পরে গুরুতর আহত মাহমুদুলকে যখন হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, তখন তার গায়ে লাথি মারা হয়, টানা হেঁচড়া করে নিয়ে যাওয়া হয়। এরপর নারায়ণ তাকবীর স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়ে তারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। যে ক্যাম্পাসের কথা বলার অধিকার থাকার কথা, সেখানে রড আর বাঁশ দিয়ে পেটানোই এখন একমাত্র বিচার। দর্শক, আমরা একটু ঘটনার পরম্পরাটা আপনাদের একটু দেখিয়ে আসি, যেখানে কি নির্মমভাবে, নৃশংসভাবে এই ছাত্রদেরকে আহত করা হয়েছে, সেটা একটু আপনাদেরকে আমরা দেখে আসি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারাও বুঝবেন যে এটা কত বড় জঘন্য একটা কিট এই সালাউদ্দিন আম্বার এবং এই জামাতের যে শিবিরের ক্যাডার রয়েছে, এরা কত জঘন্য এবং নীচ। এরা নাকি আবার ইসলামের কথা বলে। একটু দেখেন এদের অবস্থাটা।
দেখুন এই যে লাইব্রেরির ভিতরে যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করছে, সেখানে ঢুকেও তারা কিভাবে এই শিক্ষার্থীর উপরে হামলা চালাচ্ছে। দেখেন দর্শক, যখন তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ঠিক তখনও এই শিবিরের ক্যাডারগুলো কিভাবে আচরণ করছে সেটা একটু দেখেন। দর্শক, এই যখন অবস্থা তখন আমরা আরো কিছু এই সালাউদ্দিন আম্মারের আরো কিছু ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই, যেগুলো বাস্তবিক ঘটনা। এই সালাউদ্দিন আম্বারের দৌরত্ব কেবল সোমবারের পেটাপেটিতে কিন্তু সীমাবদ্ধ নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঙ্গু সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে যখন তার নবজাতক শিশুর জন্য দুধ ও ওষুধ আনতে যাওয়ার পথে গণপিটুনি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই মামলার অভিযুক্ত হিসেবে সালাউদ্দিন আম্মারের নাম স্পষ্ট উঠে এসেছিল। আর এখন খুলনার কয়রা উপজেলা থেকে যে বিস্ফোরক খবর এসেছে তা শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ২০২৪ সালের ৫ই আগস্টে সরকার পতনের পর কয়রা উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মহসিন রেজা নিজ বাড়িতে ছিলেন। তিনি বলেছিলেন, আমি তো কারো ক্ষতি করিনি, কোনো শত্রু আমার নেই। কিন্তু কি করা হয়েছিল তার সাথে? একদল হামলাকারী বাড়িতে ঢুকে প্রথমে মহসিন রেজাকে লক্ষ্য করে গুলি চালায়, তারপর গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় মৃত মহসিন রেজা যখন এক ফোঁটা পানির চেয়েছিলেন, তখন তাকে মুখে পানি না দিয়ে মুখে পেট্রোল ঢেলে পান করানো হয়েছিল। এরপর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আর স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ সংবাদ মাধ্যমে অকথ্য তথ্য দিয়ে জানিয়েছেন, মহসিন রেজাকে ওই নৃশংসভাবে হত্যার পর তার ব্যবহৃত ব্যক্তিগত অস্ত্রটি হাতে নিয়ে কয়রা বাজারে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন এই সালাউদ্দিন আম্বার, নর্দমার কিট এই সালাউদ্দিন আম্বার। রাজশাহীর রাবির মাসুদ হত্যা এবং কয়রার মহসিন রেজা হত্যা, দুটি ঘটনায় পৈশাচিক কায়দায় এবং সংঘবদ্ধ হামলার মধ্যে যেন হুবহু মিল রয়েছে। তাকে কি শুধু কাকতালীয়, নাকি এটি চরম সন্ত্রাসী মনস্তত্ত্বের একটি বহিঃপ্রকাশ? দর্শক, সেই রিপোর্টটা আপনারা একটু দেখছেন। সেখানে আপনার কি বলা হয়েছে একটু আমরা সেটাও আপনাদেরকে একটু পড়িয়ে শোনাতে চাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই সালাউদ্দিন আম্বার নামের ভয়ঙ্কর নর্দমার কীটটা কি পরিমাণ দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর এবং কত বড় জঘন্য সেটা আপনারা একটু বুঝতে পারবেন। ছাত্রলীগ নেতা মাসুদের পর একই কায়দায় উপজেলা চেয়ারম্যান মহসিন রেজাকে হত্যার অভিযোগ আম্মারের বিরুদ্ধে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শক, আপনার ছবিতে দেখছেন যে বন্দুকটা এইতে সে তার কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু এই মাসুদ রেজারই এই ইয়ের বন্দুক। তাকে মারার পরে এই যে উপজেলা কয়রার যে উপজেলার চেয়ারম্যান ছিল মহসিন রেজা, তাকে হত্যার পর তার লাইসেন্সকৃত অস্ত্রটি কিন্তু সে এভাবে লুট করে নিয়ে গিয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মাসুদ হত্যার অভিযুক্ত সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে এবার খুলনা কয়রা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মহসিন রেজা হত্যাকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ এসেছে। উল্লেখ্য, এই দুটি ঘটনার ধরন, হামলার ধারাবাহিকতার মধ্যে বিস্ময়কর মিল রয়েছে। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক কয়রা উপজেলার এক বাসিন্দা আজকের কণ্ঠকে বলেন, ২০২৪ সালের ৫ই আগস্টের ঘটনায় মহসিন রেজাকে যেভাবে হত্যা করা হয়েছিল, পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মাসুদ হত্যার ঘটনায় একই ধরনের কায়দা অনুসরণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী উভয় ঘটনার সংঘবদ্ধ হামলা, গণপিটুনি এবং পরবর্তী পরিস্থিতির মধ্যে স্পষ্ট সাদৃশ্য রয়েছে। ওই ব্যক্তি আরো জানান, ৫ই আগস্টে সরকার পতনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও মহসিন রেজা নিজের বাড়ি ছেড়ে কোথাও যাননি। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিলেও তিনি নাকি বলেছিলেন, আমি কারো ক্ষতি করিনি, আমার কোনো শত্রু নেই। এই বিশ্বাস থেকে তিনি নিজ বাড়িতে অবস্থান করেন। সূত্র বলছে, কিছুক্ষণ পর এলাকার একদল হামলাকারী মহসিন রেজা বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে হামলা চালায়। তার দাবি, প্রথমে তাকে গুলি করা হয়, এরপর গণপিটুনি দেওয়া হয়। এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি পানি চাইলে তাকে পানি না দিয়ে পেট্রোল পান করানো হয়। পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ওই বাসিন্দা আরো দাবি করেন, ঘটনার পর মহসিন রেজার ব্যবহৃত ব্যক্তিগত অস্ত্র হাতে নিয়ে কয়রা বাজারে একটি দোকানের সামনে সেই ছবি তোলেন সালাউদ্দিন আম্বার, নর্দমার কীট বলে খ্যাত যে। তার ভাষ্য অনুযায়ী সেই ছবিতে পরবর্তীতে ভিন্ন ভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। উল্লেখ্য, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মাসুদ হত্যা মামলায় সালাউদ্দিন আম্বারের নাম অভিযুক্ত হিসাবে এসেছিল। দর্শক, আপনারা দেখলেন এই সালাউদ্দিন আম্বার, এই নর্দমার কীটটা কত ভয়ঙ্কর এবং জঘন্য চরিত্রের অধিকারী। আজ সারা দেশে শান্তিকামী, গণতান্ত্রিক ও সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন দাবানলের মতো জ্বলছে। এই আম্মারের খুঁটির জোর আসলে কোথায়? কোথায়? একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে প্রকাশ্য শিক্ষক প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীদের রড বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে। একের পর এক হত্যা মামলা, অভিযোগের প্রধান চরিত্র হওয়ার পরও পুলিশ কেন তার গায়ে হাত দিতে পারছে না? দেশের মানুষ আজ ক্ষোভ প্রকাশ করে বলছেন, আম্মার কি আইনের চেয়েও শক্তিশালী? বর্তমান তারেক রহমান সরকারের পুলিশ ও প্রশাসন কি এতটাই ঠুনো জগন্নাথ যে একজন নর্দমার কিড আম্মারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার সাহস তাদের নেই? নাকি তারেক রহমানের চেয়েও তার ক্ষমতা অনেক বেশি? প্রক্টর জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবির মুখে আনাস ও হাসান নামে দুজনকে নাকি ছাত্রলীগ সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন, মাইরও দিল, আবার তাদেরকে গ্রেপ্তার করলো। কিভাবে, কত ধরনের নির্যাতন, এবং তাদেরকে সহায়তা করছে এই প্রশাসন। দেখ, প্রশাসন মানে এই শিক্ষক, কত বড় জঘন্য শিক্ষক এই প্রক্টর, তার কথা আপনারা চিন্তা করবেন। এই ছাত্রদেরকে তারা আবার যা মারলো, আবার তাদেরকে গ্রেপ্তার করানো হয়েছে। কিন্তু যে আম্মার মানে নর্দমার কীট আম্মার ও শিবিরের ক্যাডাররা লাইব্রেরির ভিতরে রক্তগঙ্গা বইয়ে দিল, রড দিয়ে পিটিয়ে মানুষকে পঙ্গু বানালো, তাদের একজনকেও গ্রেপ্তার করা হলো না কেন? উল্টো তারা উপাচার্যের দপ্তরে গিয়ে প্রশাসনকে ব্ল্যাকমেইল করে প্রতিশ্রুতি আদায় করে নিল। বিচারহীনতার এই সংস্কৃতি যদি এভাবে চলতে থাকে, একটা ক্যাডার যদি আইনের চোখ বেঁধে একের পর এক অপরাধ করে পার পেয়ে যায়, তবে দেশের শান্তিকামী মানুষ কিন্তু চুপ করে বসে থাকবে না। এই সন্ত্রাসী আম্মারদের লাগাম যদি এখনই টানা না হয়, তবে এর খেসারত এই সরকারকে চরমভাবে দিতে হবে। বন্ধুরা, শিক্ষা প্রতিষ্ঠানে রড বাস আর খুনের রাজনীতি কোনো সাধারণ শিক্ষার্থী বা দেশের জনগণ মেনে নিতে পারে না। ছাত্রলীগের নাম দিয়ে হোক কিংবা অন্য যে কোনো পরিচয় হোক, অপরাধ তো অপরাধী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী নর্দমার কীট আম্মার সহ সকল দোষীকে অবনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দর্শক, আপনারা কি মনে করছেন, প্রক্টর অফিসে লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করা এবং একের পর এক খুনের অভিযোগ থাকা সত্ত্বেও সালাউদ্দিন আম্বারকে অবিলম্বে গ্রেপ্তার করা কি উচিত নয়? নাকি তারেক রহমানের সেই শক্তি নেই, সেই ক্ষমতা তার হারিয়ে গিয়েছে, সেই ক্ষমতা জামাতের পকেটে তিনি ভরে দিয়েছেন? নাকি নপুংসক হয়ে গিয়েছেন এই প্রধানমন্ত্রী? নাকি উনি আসলেই নপুংসক, সেটা আমাদের ভাবতে হবে। কারণ এই ক্ষমতা নেওয়ার পরও অদ্যাবধি মব সন্ত্রাস চুল পরিমাণ কমেনি, বরং সারা বাংলাদেশে একের পর এক বাড়ছে। এবং যে সন্ত্রাস করেছে, যে মানুষকে মারলো, আঘাত করলো, আজকে তাকে বাইরে রেখে যাদেরকে আঘাত করলো তাদেরকে গ্রেপ্তার করলো। সেই ইউনূসের রেজিমেরই এক্সটেনশন এখনো চলছে এই তারেকের হাতর ধরে। তাহলে আমরা বলতে পারি তারেক রহমান একটা নপুংসক সরকার। আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে প্রতিটি প্রান্তের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নির্ভীক ও সত্য সংবাদের সাথে থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে আবারও স্মরণ করে দিচ্ছি, যেটা আমি বারবার দিচ্ছি, এই জঙ্গিদের থেকে আপনাদের সন্তানকে বাঁচাতে, আপনার পরিবারকে বাঁচাতে আমি এই কথাটাই বলে যাচ্ছি এবং বলবো শেষ পর্যন্ত। আপনার ঘরে যদি শিশু সন্তান থেকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং টিনেজার থাকে, মুরব্বি থাকে, তাদেরকে এই বিএনপি, জামাত, এনসিপি এবং ছাত্র শিবির এই আম্মারদের মতো নর্দমার কীটদের থেকে নিরাপদে রাখবেন এবং সাবধানে রাখবেন। ধন্যবাদ সবাইকে।